দাঁড়াও দাঁড়াও, আগে ফটোশ্যুট তারপরে কিন্তু ভিডিও। হ্যাঁ, আর তারপরে তো আমাদের ঘোরা মানে ঘোরাঘুরির সাথে কেনাকাটাও আছে, আমাদের আনন্দটাও বড্ড আছে। হ্যাঁ, তো তার সঙ্গে লোকজন সব মিলে সব কিছু দেখা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আর্ট ব্লগ। এদিকে একজন গুছিয়ে রেডি, আর এদিকে একজন গুছাচ্ছে এখনো। হ্যাঁ, আমরা এখন এইভাবে আমি কমপ্লিট। এখন এরা দুজন রেডি হলে আমরা বেরিয়ে যাবো। এখন আমরা যাচ্ছি জলসাই, ঠিক আছে? আর এটা হলো বৌদি, আর এটা হলো বোন। হ্যাঁ, তো আর আয়া তো ওখানে রেডি আছে, আর এখানে আয়াদের পাপাও রেডি আছে। তো এখন আমরা যাব জলসায়। তো জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো, অবশ্যই ভালো লাগবে। প্রথমেই তো আমরা আর কি বাড়ি থেকে বেরোচ্ছি। এখন বাজে রাত 11টা, তো বেজে প্রায় 11টা বাজতে যাই। তো আমার ফোম্মার মেয়ে, আমার ফোম্মার বৌমা, আর আমি আয়াতের পাপা। আমার ভাবি সাথে নেই, যেহেতু বাড়ি একটু লোকজনের চাপ আজকে, সেই ক্ষেত্রে ভাবি কাজকর্মটা একটু বেশি। তো এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে বেরিয়েই জলসা একদম। হ্যাঁ, তো এটা হলো ফাইনালি মানে ফাইনাল বলতে একদম আমার বাপের বাড়ির মসজিদের জলসা। তো এটাই আমাদের কাছে একটি বছরের সব থেকে গুরুত্বপূর্ণ দিন বলে মনে করি। জলসা তো প্রচুর হয় বাপের বাড়ি গ্রামে, তো অন্যান্য মসজিদে, অন্যান্য পাড়ায়, যুবকবৃন্দ মানে এই সমস্ত জলসা আছে, মাদ্রাসা আছে, কিন্তু এটাই হলো আমাদের এনজয়ের জলসা। মানে ছোটোবেলা থেকে এই জলসাটা হলেই আমাদের প্রচণ্ড আনন্দ শুরু হয়ে যায়। হ্যাঁ, সেই জলসা এটা। তো আমরা চলে এসেছি, আর আমি আর ভাবি এখন হাত জোড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওখানে একদল ছেলে দেখতে পেয়েছো, ওরা হলো আমাকে দেখলেই বলে হ্যালো গাইস। হ্যাঁ, আমি কিন্তু কোনো দিনই হ্যালো গাইস বলি না, আমি বলি আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিন্তু ওরা আমাকে ঠাট্টা করে একটু ব্যঙ্গ করে হ্যালো গাইস বলে। তো আমি কিন্তু মাঝে মধ্যে ব্যঙ্গ করে বলি। তো আয়তে পাপাকে বলছে আমাকে ভিডিও করার আগে ওই হ্যালো গাইসদের একটু আগে ভিডিও করো। তো প্রথমে চলে এসেছি এখানে, যেহেতু অনেক রাত্রেবেলা এসেছি, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তো সেই ক্ষেত্রে কিছু খাওয়ার মতো নেই। আর ফোম্মার বৌমা তো বাড়ি থেকে বলেই এসেছে, ভাই বলো ওখানে গিয়ে কিছুই খাবো না, তো জোর করো না। তো আমি বললাম একেবারে কিছু না খেলে হয়। ফুচকা আমার খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ওরা খাবে না, তাই জন্য আমি বললাম আইসক্রিমটা দাও, আইসক্রিমটা সবারই খেতে ইচ্ছে হবে। তো মতবিরোধ তো হবেই কোনো না কোনো বিষয় নিয়ে। মানে ওদেরকে আমি বলছি তোরা কী খাবি বল, মানে ভালোবেসে কিছু দিলেও ছন্ন ছাড়ারা ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, এরকম একটি ব্যাপার। তো ওদেরকে বললাম, ওরা বলছে তুমি যে খাবে তুমি যে, আমি জানি না। তো আমি আন্দাজ করে আর কি কর্নেটো নিলাম, তাও ফোম্মার মেয়ে লাস্ট অবধি বললো। তো ওরা তো ওখানে দাঁড়িয়েই আছে, আর এখন তিনজনের জন্য তিনটে নিয়ে নিল। আয়াতে পাপা খাবে না, আর আমারটা আয়াত আর আমি একসাথে খাবো, বেশি ঠান্ডা খাওয়াও যাবে না। হ্যাঁ, তো এখান থেকে এই যে এখানে দুটো নিলাম, ওদের দুজনের জন্য কোন নিলাম, আর আমার জন্য অন্য একটা আইসক্রিম নিলাম। তারপরে চলে আসলাম পাশে, আর এই দেখো হ্যালো গাইস বলছিলো, ওকে আমি বেশি মতো করে ভিডিও করে নিলাম, আয়তে পাপার নামে নাম একদম। তো এখানে এই কাকুটার কাছ থেকে, এই কাকুটা আমাদের বেশিরভাগ ভিডিওই, জলসার ভিডিও মোটামুটি ওই কাকুটা থাকে। হ্যাঁ, কারণ ওই কাকুটার কাছ থেকে আমরা হালুয়া নিই আশেপাশে কোথাও জলসা হলে, মানে ওই কাকু থাকলে মোটামুটি ওই কাকুর কাছ থেকেই নিই। তারপরে দেখো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এখন কিন্তু আমাদের ভিডিও, আমি অন্যান্য টাইমে এমন হয় ভিডিও থেকে ফটোটা বেশি তুলি, ফটোর থেকে ভিডিওটা বেশি করি, কিন্তু আজকের দিনে ফোমার মেয়ে বৌমা আছে যেহেতু, ভিডিওর থেকে ফটোটাই তোলা হচ্ছে বেশি। তো এদিকে দুরকম খাবার রেডি হচ্ছিলো, আমি একটু ঢং করে নিলাম। তার মধ্যে এখানে খালু আমাকে ডেকে কথা বলছে। হ্যাঁ, মানে খালু বলতে অ্যাকচুয়ালি এটা হলো আমার মায়ের দুলাভাই হয়, আবার আমার আব্বার ভাই হয়, সেই ক্ষেত্রে আমি মায়ের দিক থেকে খালুই বলি। হ্যাঁ, আর এইখানটায় আমি আবার চলে আসলাম আইসক্রিম নিতে, কারণ আমি হঠাৎ মনে করেছিলাম যে একটুখানির জন্য মনে করেছিলাম যে ভাবিদের জন্য কিছু নেব না, হালুয়া টালুয়া ঠিক আছে। কিন্তু আবার মানে আমি এটা ভাবছিলাম যে ভাবি তো এখনও খাওয়া দাওয়া করেনি, তো হয়তো খাবে না। তো আমি বললাম ভাত খাওয়ার পরেও আইসক্রিম খাওয়া যায়, কোনো ব্যাপার না। তো এদিকে দেখো আত পাগলা আমার বোন আমার ভিডিও লম্বাই করে দিচ্ছে। আমি বলছি এই তুই কি পাগল, আমার এরকম একটু মনে হচ্ছে, আমি তো জানতাম না, যখন থেকে জানতে পেরেছি তখন থেকে এরকম করিস না, ওরকম করিস না। আমরা এখানে বাদাম নিতে এসেছিলাম, কিন্তু আমার বোনটা ভিডিওটা লম্বাই করেছে, ও তো জানে না, ও লম্বাটাই বোঝে, কারণ লম্বাই ফটো তুলে ভিডিও করে। ওর যেহেতু ব্লগেছে আর করে ভিডিও করতে হয় জানেই না, তো বললাম তো আর করে নিলাম। আর এখান থেকে এই কাকুটাও পরিচিত, স্কুল লাইফে কাকুটার কাছ থেকে কত মশলা মুড়ি খেয়েছি,
মুখ ঢাকার কারণে কাকু অতটা চিনতে পারে না। তবে আয়াতের বাবা যেহেতু সাথে আছে বুঝে গেছে যে আমি, তাই জন্য আমার এখানে একটু কথা বলতে বলতে কিছু বাদাম নিয়ে নিচ্ছি। বাদামটা অ্যাকচুয়ালি আমার জন্য নেওয়া, আমি বলেছিলাম যে বাদামটা নিলে একটু রেখে রেখে খাওয়া যাবে, পরে হালুয়া আর ভালোই লাগে না, তো অল্প করে বাদামও নিলাম এখান থেকে। হ্যাঁ, তারপরে এখানে ঈশানুরের সাথে দেখা, একদম ঈশানুরিদের বাড়ির পাশেই ওদের উঠোনি। তো ওর সাথে কথা বলছি, ওর কাছে জিজ্ঞাসা করছি তোর ভাবি কেমন আছে, কোথায় আছে। এর আগে যে ব্লগে বিয়ের ব্লগ দেখেছিল, ওর ভাইয়ের বিয়ের ব্লগ। আর ঈশানুর আর আয়াতকে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই বেশি মানে ভালোই রাখে, ওকে যত্ন করে। তো আয়াত দুই এক সময় একটু বদমাইশি করে, কোলে যেতে চায় না। আর আয়াতের হাতে এটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ভাইরাল, আয়াতে দিতেই হবে। মানে একটা থাকলেও আর একটা, বাড়ি থেকে যদি নতুন হাতে রেখে চলে আসে দোকানে এসে আবার একটা নিবে। তো ওখান থেকে মোটামুটি আমরা সবার সাথে দেখা করে একটু যা অল্প একটু আনন্দ করেছি, করে চলে আসলাম। আর আসছি এখন বাড়ি যাওয়ার পথে, আয়াতের পাপা আয়াত আসছে পেছনে, আমি আছি মাঝখানে, আর ওরা দুজন সামনে, আমি একদম ফাঁকা পড়ে আছি, বসে বসে ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, এখন দেখো বাড়ির সাইডটা পুরো একদম মানে ফাঁকা ফাঁকাই আছে, কেউ নেই, সবার মোটামুটি ঘোরা হয়ে গেছে, আমরা একদম লাস্টে এসেছি। আয়তে পাপারও হাটবাট ছিল, আয়তে পাপা দোকান থেকে দেরি করে এসেছে, তো সেই ক্ষেত্রে তো এখন আমরা গলি দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আসলেই আগে আমি ওদেরকে বলছি নে আইসক্রিমটা খেয়ে নে, কারণ আইসক্রিমটা একদম গলে যাবে, ভালো পর্যায়ে থাকবে না। আর আয়তের বাবা দেখো কত ঠান্ডা লেগেছে, তাই বললাম আইসক্রিম নে। আর এটা হলো ভাবি, তবুও আমি ওকে তুই থাকারি করে রাখি। আর এটা হলো বোন, ওকেও তো, আর ও আমাকে কিন্তু বুজান বলে ডাকে, আমি ওর থেকে বয়সে বড়, কিন্তু দেখতে তো সমবয়সীর মতো মনে হয়। আমাদের একটু ফ্রেন্ডলি ভাব ছিল, একটু না প্রচণ্ড ছিল। আমাদের বিয়ের আগে আমার কাছে এসেও অনেক দিন করে থাকতো, ওকে আমি জোর করে রাখতাম, এরকম একটু ব্যাপার। তো এখানে ফটোশ্যুট হচ্ছে, মানে ভিডিওর থেকে আগে ফটোশ্যুট। ও যেহেতু বোরকা পরে না, ও বিয়ে হয়নি সেই ক্ষেত্রে, আর ও আমার বোরকাটা পরে আগে মানে ঠিকঠাক করে দেখছে, ফটো তুলছে, নিউ ড্রেস যেহেতু, সেই কারণে। তো আমি বললাম তুই পোজ দে, আমি একটা একটা করে তুলবো, আর আমি বলবো হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে, অন্যান্য পোজ দিবি। তো সেই ক্ষেত্রে পাশে যিনি বসে আছেন যিনি হলো আমাদের মহারথী ভাবি, ওর আর এই পোস্টটা কিন্তু সম্পূর্ণটাই আমার ক্রেডিট, আমি বললাম ওরকম করে দাঁড়া, বেশ ভালোই লাগবে। তো হ্যাঁ, ভাবিকে নিয়ে যেটা বলছিলাম, ওর এত হাসি পায়, ও এত এমনি ফ্রি মনের, মানে আমার আব্বার ছোটো বোনের বৌমা আর মেয়ে, আর একটা বৌমা আছে, তাকেও তো তোমরা ব্লগে দেখেছো। এরা এত ফ্রেন্ডলি থাকে, আর এদের হাসি ঠাট্টা, এদের সাথে বেশ কথা বলতে ভালো লাগে। ভাবিদেরও তুই তরকারি করি, বেশ আনন্দ করে মজা করে কথা বলি, কোনো ব্যাপার না, ফ্রি মাইন্ডে চলি। আর বোনকে পোস্ট, ও যত প্রকারের পোস্ট দিচ্ছে আমি তত ফটো তুলে দিচ্ছি। আর ভাবির কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, ওর লাইফে ফার্স্ট টাইম বোরকা পড়েছে, আর ফার্স্ট টাইম হিজাব করেছে হিসাব মতো। এমনি ইজিলি পরে কিন্তু হিজাব করা হয় না, মানে আমার কাছ থেকে ফার্স্ট টাইম, ওই জন্য ফার্স্ট টাইম বলে ফেললাম, আগে হয়তো হয়েছে আমি জানি না। তো আয়াত দেখো আইসক্রিম খেতে বসে পড়েছে, এই ওকে ঠান্ডা দেবো না ভেবেছিলাম, কিন্তু চোখের সামনে পড়ে গেছে, কিছু করার নেই। তো আমি ওর কাছ থেকে ভুলভাল বলে আমি একটু খেয়ে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে দেখো ওরা এখনও ফটো তুলতে কিন্তু ব্যস্ত, আমিও ঠিক এরকমই ছিলাম বিয়ের আগে, যে কোনো কারণে ফটো তুলতাম, আর এখন সেটা একদম হয়েই ওঠে না ফটো। এখন হলেও হ্যাঁ, মানে এরকম ছিলাম বিয়ের পরেও, কিন্তু ব্লগ স্টার্ট করার পর থেকে কোনো ফটোর কথা মনেই থাকে না, অটোমেটিক্যালি যেটা হবে জাস্ট ভিডিও। আমার মানে এরকম একটা চিন্তা ভাবনা থাকে। আর আয়াত এখন এখানে খাচ্ছে, ওর পাপা আছে পাশে, কোনো অসুবিধা নেই ওকে সামলানোর জন্য। আর আমরা এখন ড্রেস চেঞ্জ করে তারপরে আড্ডা মারতে মারতে ঘুমিয়ে পড়বো। তো চলো, ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।